আচ্ছা, তো আজকে আমরা কিছু প্রবলেম সলভিং করার ট্রাই করব অ্যারে দিয়ে, পাইথনের অ্যারে দিয়ে। কারণ পাইথনের অ্যারে দিয়ে বলতে গেলে অনেক সমস্যা হতে পারে, কারণ আমরা ফাংশন কিছু ইউজ করতে পারবো না 220-তে। প্লাস দেখা যাচ্ছে যে অনেক কিছু ইউজ করতে পারবো না, নেগেটিভ ইন্ডেক্সিং থেকে শুরু করে। তারপরে আর সবগুলো কোড জাভায় দেওয়া, তো দ্যাটস ওয়াই একটু জাস্ট দেখাবো যে কীভাবে মানে প্রবলেমগুলো সলভ করা যায় আর কি। তো আমি আমার ফার্স্ট অ্যাসাইনমেন্ট থেকে একটা প্রবলেম নিই, যে এখানে ফার্স্ট অ্যাসাইনমেন্টে ছিল যে আমাকে লেফট শিফট করতে হবে কে সেলস অনুযায়ী। আচ্ছা, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল লেফট শিফট জিনিসটা কি? ফর এক্সাম্পল আমার একটা অ্যারে আছে 1 2 3 4 5-এর। ওকে, সো এখানে যদি আমি লেফট শিফট করতে যাই, আচ্ছা আমি একটু হোয়াইট বোর্ডটা খুলি একটু। আচ্ছা, তো যখন আমি লেফট শিফট করতে যাব তখন দেখা যাবে যে আমি যদি লেফট শিফট করি তখন দেখা যাবে আমি লেফট শিফট মানে কি, এই সাইডে যাওয়া, বাম দিকে যাওয়া। বাম দিকে যদি একটা নাম্বার একটা একটা করে যেতে থাকে, তার মানে টু, একের জায়গায় টু চলে আসবে, 3 4 5। তার মানে পাঁচের জায়গায় কি ওয়ান চলে আসবে? না, কেন? কারণ এটা শিফট হয়ে গেছে, সে অ্যারে থেকে বলতে গেলে বের হয়ে গেছে। তো এখানে চলে আসবে যে জিরো, কারণ আমরা জানি যে অ্যারেতে খালি জায়গা বলতে গেলে জিরো। কারণ আমি অ্যারের কিন্তু আমি লেংথ কমাতে পারবো না। যদি আমি এতটুকু রেখে দিই তাহলে অ্যারের লেংথটা কিন্তু কমে যাচ্ছে, ওটা কিন্তু আমি পারবো না করতে। তো আমি এখানে জিরো রাখতে হবে আর কি, এটাই। তো আমি যদি আচ্ছা, তো এখন যদি আমি এটা করতে যাই, তো আমাকে বললো যে সে একটা ইনপুট দিবে, আমাকে ফাংশনাল কাজটা করতে হবে মেনলি, তো ওটা তো করতে পারবো আমরা। আর আমাকে বলে দিবে যে আমি কতবার শিফট করব জিনিসটা। আচ্ছা, সো কতবার শিফট করব জিনিসটা, সরি। আচ্ছা, তো আমি স্টার্ট করি আসলে আমার কোডিংটা। প্রথমত আমাদেরকে একটা ফাংশন নিতে হবে, বলছে যে ফাংশন নিতে। ওকে, আমি ফাংশনটা নিলাম যেটা আমার লেফট শিফট করবে। ওকে, লেফট শিফট করালাম এবং আমাকে বললো যে একটা অ্যারে দিবে এবং অ্যারেটাতে আমাকে লেফট শিফট করতে হবে কে টাইমস, মানে আমি যতবার ইচ্ছা ততবার যাতে শিফট করতে পারি আর কি। যদি আমাকে 5বার বলে আমি 5বার শিফট করব, আর যদি একবার বলে তো আমি একবারই করলাম আর কি। আচ্ছা, তো আমি যদি এখন হোয়াইট বোর্ডটা দেখি একবার। ফর এক্সাম্পল এটা হচ্ছে যে একটা ডিসপ্লে। ওকে, ডিসপ্লে তো। সো এখানে মানুষ দেখা যাচ্ছে কিছু। আর ডিসপ্লের বাইরেও মানুষ আছে। আচ্ছা, এদিকে নেই। ডিসপ্লের বাইরেও মানুষ আছে, বাট এটা হচ্ছে যে জাস্ট ডিসপ্লে, এবং এটার পরে দেখা যাচ্ছে যে আর কোনো মানুষ নাই এদিকে, অর্থাৎ কোনো লাইন নেই। তো লাইনটা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে, মানে এই লেফটের দিকে আগাচ্ছে। তো এই মানুষটা যখন চলে গেল, তার কাজ শেষ। সো এই মানুষ এখন লাইনের বাইরে এসে কাজ করবে, তাই তো? সো সে যখন কাজ করবে তখন কি হবে? আচ্ছা, সে যখন কাজ করবে তখন সে আসবে এই জায়গায়, এ আসবে প্রথমের জায়গায়, এ আসবে প্রথমে, আর এ আসবে এই জায়গায়, ঠিক আছে? তো এর জায়গাটা খালি হয়ে গেল না? অর্থাৎ কারণ কি, ওর পিছনে তো কোনো ধরনের মানুষ নাই, তাই না? সো তখন আমার ডিসপ্লেতে দেখতে কীরকম হবে? আমার ডিসপ্লেতে দেখতে মানুষ এটা একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, আর এখানে খালি। কিন্তু আমার ডিসপ্লেতে কিন্তু এই খালি জায়গাটা দেখাইতে হবে, কারণ ডিসপ্লে তো আর ছোটো হয়ে যায়নি। আমার হয়তো ভিতরে মানুষ একজন কমে গেছে, বাট ডিসপ্লে তো ততটুকু রয়ে গেছে। তো আমাদের ঠিক অ্যারেটাও এরকম, যে আমাদের অ্যারেটা যেহেতু 5 লেংথের, সো আমাকে 5 লেংথে রেখেই কাজটা করতে হবে। যেখানে খালি জায়গা আসে ওখানে আমরা জিরোটা বসাই দিব। এটাই হচ্ছে যে আমার শিফট আর কি, সরি হ্যাঁ শিফট। তো রাইট শিফট করলেও সেম জিনিস, যদি আমি রাইট শিফট করতাম এদিকে যাইতো, তো এখান থেকে তো এখানে যদি কোনো মানুষ না থাকতো তো এই জায়গাটা খালি হয়ে জিরো হয়ে যেত আর কি, এটাই। আচ্ছা, তো এখন আমরা কোডিং স্টার্ট করি। প্রথমত আমি বাইরে থেকে একটা আগে আমার অ্যারেটা পাস করাই। ওকে, সো অ্যারেটা আমি পাস করালাম। অ্যারে হচ্ছে যে আমার 1 2 3 4 5 নর্মাল অ্যারে নিলাম, এবং আমি বললাম যে আমার এটাকে 2বার শিফট করাও। সো 2বার শিফট করালে আমার আসলে দেখতে কেমন হবে জিনিসটা? যদি আমি 2বার শিফট করাই, জিনিসটা দেখতে হবে যে আমার
জিনিসটা দেখতে হবে আমার এরকম 1 2 3 4 5 তো প্রথমবার যখন শিফট হবে তখন হয়ে যাবে যে 2 3 4 5 অ্যান্ড 0 এবং আরেকবার শিফট করালে দেখা যাবে হয়ে গেল যে 3 4 5 0 0 তো আমি এই জিনিসটা বুঝে গেলাম যে আমার মানে দুইবার শিফট করলে আমার প্রথম দুইটা সংখ্যা বাদ চলে যাচ্ছে, থার্ড থেকে ফোর্থ পর্যন্ত সব কিছু হচ্ছে এবং বাকি দুইটা হচ্ছে যে 0 0। তো কীভাবে করা যায় এটা? ওকে, প্রথমে আমরা স্টার্ট করি যে আমরা একটা খালি অ্যারে নিব, অর্থাৎ টেম্পোরারি অ্যারে, যেটার লেংথ হবে আমার যে মেইন অ্যারেটা ওটার লেংথের সমান। তার মানে আমি এই লাইন দ্বারা কী বোঝাচ্ছি? এই লাইন দ্বারা বোঝাচ্ছি যে আমার একটা টেম্পোরারি অ্যারে আছে যেটা দেখতে অনেকটা এরকম, বুঝতে পারছো? তো এরকম করলাম কেন? কারণ আমি চাচ্ছিলাম যে আমি এটার ভিতরে কোনো ধরনের মডিফাই না করে আমি আলাদা একটা অ্যারে নিয়ে কাজ করব। আচ্ছা, তো আলাদা একটা অ্যারে তো নিলামই এখানে। হ্যাঁ, এটা টেম্পোরারি। আচ্ছা, আমি যদি প্রিন্ট করে দেখালে দেখতেও ভিজুয়ালাইজেশন ভালো হবে। হ্যাঁ, এই যে এরকম দেখতে আর কি। ওকে, তো এখন আমরা এটার ভিতরে কাজ করব। যেহেতু আমাকে বললো যে আমাকে ইনপুট দিয়েই দিয়েছে 2, সো আমি 2 থেকে স্টার্ট করি না। আমার মেইন ইন্ডেক্স হচ্ছে যে কে থেকে স্টার্ট হবে, আর কতক্ষণ পর্যন্ত যাবে? সাইজ পর্যন্ত। আচ্ছা, সাইজ তো জানি না আমি। তো আমার লেংথ অফ অ্যারে পর্যন্ত। আচ্ছা, লেংথ অফ অ্যারে পর্যন্ত। তো সরি, লেংথ অফ অ্যারে, হ্যাঁ, লেংথ অফ অ্যারে পর্যন্ত। তো আমার ইন্ডেক্স স্টার্ট হবে কে থেকে। কে মানে কত? 2 দেওয়া। 2 ইন্ডেক্স কত? 3 না? এখন আমি যদি ইনপুট করা স্টার্ট করি, কোথায় ইনপুট করা স্টার্ট করব? টেম্পোরারি অ্যারেতে। টেম্পোরারি অ্যারের কোন ইন্ডেক্সে? 0 ইন্ডেক্সে আমাকে ইনসার্ট করতে হবে। এই জন্য আমার আরেকটা ইন্ডেক্স লাগবে, আর সেটা হচ্ছে যে 0। তো আমি আই নিয়ে নিলাম। ওকে, তো আমার এখানে আই নাম্বার ইন্ডেক্স আমি বললাম যে আমাকে ইনসার্ট করে দাও। কোন ভ্যালুটা ইনসার্ট করে দাও? অ্যারের ইন্ডেক্স নং ভ্যালুটা। এখন আমি এখানে বুঝে হচ্ছেটা কি, আমি বললাম যে একটা টেম্পোরারি অ্যারে নিতে যেটার লেংথ আরিয়া পুরোপুরি সেম। ওকে, মানে আমার আগের অ্যারের মতো। তো আমার আগের অ্যারেটাতে কী ছিল? 1 2 3 4 5। আমি বললাম যে দুইবার শিফট করা মানে এই দোনোটাকে বাদ দিয়ে দেওয়া, এখান থেকে এতটুকু পর্যন্ত আমার অ্যারেতে থাকবে। তো আমি ওইটাই তো করতেছি। আমি বলতেছি যে আমার টেম্পোরারির অ্যারের আই নাম্বার ইন্ডেক্স, আইয়ের ভ্যালু কত? 0, তার মানে 0 নাম্বার ইন্ডেক্স। 0 নাম্বার ইন্ডেক্সে কী বসাতে বললাম? আমার অ্যারের ইন্ডেক্স বসাতে বললাম। ইন্ডেক্সের ভ্যালু কত? কে মানে কত? 2 অ্যাকচুয়ালি, যেটা আমি পাস করছি ভ্যালুতে, এই যে প্যারামিটারে। তো এটা আমি ইন্ডেক্সেই বসাইছি। তো আমার ইন্ডেক্স, শিট, কোড কি সব চলে গেছে? আচ্ছা, না আছে, থ্যাংক গড। আচ্ছা, তো আমার অ্যারের এখানে আমার যে ইন্ডেক্সটা আছে, ইন্ডেক্সটা কত? এই যে 2, অর্থাৎ 3টা। তো আমি বললাম যে 3 বসে যাও এই জায়গায়। ওকে, সে বসে গেল। তারপর আমি আমার আইয়ের ভ্যালু 1 বাড়াবো এবং ইন্ডেক্সের ভ্যালুও 1 বাড়াবো। লেংথ অফ অ্যারে পর্যন্ত কিন্তু আমার ইয়াটা যাবে। সরি, এখানে কে দিচ্ছি কেন? আমি ইন্ডেক্স দিতে হবে। হ্যাঁ, এখন আমি বলতেছি যে আমার ইন্ডেক্সটা 1 বেড়ে গেল। ইন্ডেক্স 1 বেড়ে যাওয়া মানে এটাকে এখন সে 4কে ইন্ডিকেট করতেছে, কিন্তু আমার টেম্পোরারি আইয়ের ভ্যালুটাও বেড়ে গেছে। আইয়ের ভ্যালু এখন কত? 1। তো আমি 4কে বললাম 1-এ গিয়ে বসে যাও, 5কে বললাম 2-এ গিয়ে বসে যাও। কিন্তু আমি আর কোনো ভ্যালু আছে এবং আমার লুপও কিন্তু শেষ, কারণ আমি বললাম যে আমার লেংথ অফ অ্যারের ইন্ডেক্স যখন লেংথ অফ অ্যারে থেকে ছোট থাকবে, এখন ইন্ডেক্সের ভ্যালু কত? 2 3 4, তাই না? আমার এটার লেংথ কত? 5। তো 4 গ্রেটার 5। এরপরে তো আমার লুপটা ব্রেক হয়ে যাওয়ার কথা, তাই না? তো আমি দেখি সে যখন লুপ শেষ হলো তখন যদি আমি আমার টেম্পোরারিকে দিয়ে দেখি, আমি শিফট করছি কিন্তু হয়ে গেছে। এই যে 1 আর 2 বাদ চলে গেছে। 3 প্রথমে, তারপর 4, তারপর 5, তারপর 0 0। এটাই তো আমরা চাইছিলাম, তাই না? এই যে
এটাই। সো এভাবে আমরা লেফট শিফট করতে পারি। এখন আমি চেক করি যেটা কি শুধু কোনো এক্সেপশন আছে কিনা। যদি আমি 5 দিতাম তখন কি হতো? হ্যাঁ, কারণ সবগুলো 5 দিলে আমার ভ্যালুই ছিল 5টা, সবগুলো যদি শিফট হয়ে যায় তাহলে সবগুলো 0 হয়ে যাবে, অ্যান্ড দ্যাট ইজ, তাই সবগুলো 0 হয়ে গেছে। তো এখন দেখি আমি 6 দিলে কি হয়। 6 দিলেও সেম, আর তার মানে আমার কোনো প্রবলেম হচ্ছে না। আমি যদি 0 শিফট দিই তাহলে সবগুলো প্রিন্ট করে দেওয়ার কথা, এক্স্যাক্টলি 1 2 3 4 5। আমি যদি 1 দিই তাহলে সে আমাকে একটা দিবে, একটা শিফট করবে, হ্যাঁ, বা 2 3 4 5, তাহলে শিফট হয়ে গেছে। এখন যদি আমাকে বলতো যে রাইট শিফট করতে, তখন আমি কি করব? রাইট শিফট মানে হচ্ছে তোমার যদি 1 2 3 4 থাকে, এটাকে যদি রাইট শিফট করো তাহলে হয়ে যাবে যে এটা 0 হয়ে যাবে, এটা 1 2 3 থাকবে। তো এই কোডে আমি কি চেঞ্জ করলে আমার রাইট শিফট হয়ে যাবে? তেমন কিছুই না, জাস্ট তুমি যে আই ভ্যালুটা পুট করতেছো, এখানে আই এর ভ্যালু হয়ে যাবে যে লাস্টের দিক থেকে। অর্থাৎ তুমি 0 জায়গায় যদি তুমি লাস্ট ইন্ডেক্স ইন্ডিকেট করো, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে তুমি তো একটা অ্যারে নিবা, তাই না? 0 0 0 0, তো এটার লাস্ট ইন্ডেক্স কি বসাবা? এখানে একটু ঝামেলা হতে পারে। যদি আমি রাইট শিফট করি তাহলে কিভাবে করা যায়? বুঝতে পারছি। তো আমার যে মেইন অ্যারেটা, সেটার আমি যদি 2বার রাইট শিফট করি তো আমার এই 2টা ভ্যালু থাকবে, তাই না? তো একটা জিনিস খেয়াল করি, আমি যদি লেংথ অফ অ্যারে অর্থাৎ মানে 4 থেকে যদি আমি আমার 2 বাদ দিই, হুইচ ইজ 3 ইন্ডিকেট করতেছে, এর থেকেও 1 বাদ দিই তাহলে কিন্তু 2 ইন্ডিকেট করে। আচ্ছা, আমি একটু আলাদা করে আবার ভালো করে বুঝাই। ধরো তোমার কাছে একটা 1 2 3 4 এর অ্যারে আছে, ওকে? তুমি এটাকে রাইট শিফট করাবা। তো আমি একটা অ্যারে বানা নিলাম সেম লেংথের। এখন আমি 2বার শিফট করতে বলছি, 2বার শিফট করা মানে এই 2টা বাদ চলে যাবে। এখন আমাকে পাইতে হবে এটার ইন্ডেক্স কি। এটার ইন্ডেক্স পাইলে আমি কিন্তু এখানে বসানো স্টার্ট করে দিতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। কারণ এখানে বসানো কোনো ব্যাপার না, কারণ আমি লাস্টের ইন্ডেক্সে বসাবো, 1 মাইনাস করে এই ইন্ডেক্সে বসাবো, 1 মাইনাস করে এই ইন্ডেক্সে বসাবো, এটা কোনো আমার সমস্যা হওয়ার কথা না। সমস্যা হবে আমাকে এইগুলো ভ্যালুটা পেতে। যদি আমাকে বলে যে 2 ঘর মাইনাস করতে, তো আমাকে এমন একটা জিনিস করতে হবে যাতে আমি এই ভ্যালুটা পাই ডাইরেক্ট। আচ্ছা, এই ভ্যালুটা পাইতে হলে আমাকে কী করতে হবে? এই ভ্যালুটা আচ্ছা, এটার থেকে তো 1 মাইনাস দিলে তো হয়ে যাচ্ছে। আমার কে -1ই তো হবে যে আমার এটার ইন্ডেক্স, তাই না? তো আমি যদি একটা ইন্ডেক্স নিই যেটার ভ্যালু হচ্ছে k-1, এবং এই ইন্ডেক্সটাকে পুট করাবো কোথায়? এখানে। তো এখানে পুট হলো কি ফার্স্টে 2, এবার কে থেকে আরেকবার মাইনাস করি তাহলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। 0 মানে কি? 1। 1 কোথায় বসবে? এখানে বসবে। তো এখন আমি যদি এটাকে দেখি 0 0 1 2, সি রাইট শিফট হয়ে গেল না? আচ্ছা, এটা একবার তাহলে কোডে একবার ট্রাই করে দেখি হয় নাকি কাজটা। তো আমরা বললাম যে আমরা একটা অ্যারে নিব, আমরা নিলাম, এবং আমাদের ইন্ডেক্সটা হবে যে, ইন্ডেক্স মানে কিসের ইন্ডেক্স? আসলে আমার মেইন, আচ্ছা আমি পুরোটাই কেটে তাহলে একবারে করে। আচ্ছা, ইন্ডেক্স হবে যে আমার k-1। কারণ কি? কারণ আমি চাচ্ছি যে আমি আসলে কোনখান থেকে ইনসার্ট করা শুরু করব সেটাও জানতে চাচ্ছি। আমি এটা ইনসার্ট করব, কারণ 2বার যদি আমি রাইট শিফট করি তাহলে এই দোনোটা পুরোপুরি বাদ পড়ে যায়। দ্যাটস ওয়াই আমাকে এইটা পাইতেই হবে। এখন তুমি বলতে পারো যে তা অন্য ইন্ডেক্সের ক্ষেত্রে কাজ করবে, চলো দেখা যাক। যদি আমি 3বার করি তাহলে কি 3 - 1, তখন তো কাজ করতেছে না, কারণ 3বার হলে 3 - 1 হবে যে আমার কি, আচ্ছা, তো এটা তো অন্য সূত্রে ফেলাইতে হবে। অন্য সূত্র বলতে তাহলে আমাদের লেংথ অফ অ্যারের -k-1 এই সূত্রে ফেলাইতে হবে। এখন আমি বুঝে এই সূত্রটা কিভাবে আসছে। তোমার লেংথ অফ অ্যারে কত? 4 মাইনাস কত? আমি কে এর ভ্যালু যেটাই বসাই নাই কেন, আমি যাতে ওই ভ্যালুগুলো পাই যেগুলো আসলেই বসার কথা। তো লেংথ অফ অ্যারে থেকে আমি কে বাদ দিলাম, 2 বাদ দিলাম, তার মানে কত আসলো? 2। এটার থেকে আমি 1 বিয়োগ দিলে 1 আসবে, তাই না? 2 এর ইন্ডেক্স কত? 1।
আচ্ছা, এখন যদি আমি 3 বার শিফট করি আমার জাস্ট 1 ইনসার্ট হবে, মানে 1 2 3 4 কে যদি আমি 3 বার রাইট শিফট করি তাহলে আমার অ্যারেটা দেখতে হবে যে 0 0 0 1, তার মানে আমি 1টাকে কোনোভাবে তো পাইতে হবে, তাই না, আমার মেইন ইন্ডেক্সে। তো আমার লেংথ অফ অ্যারের যে সূত্রটা আমি বানাইলাম, তো লেংথ অফ অ্যারে হচ্ছে যে আমার কত 4, আমাকে শিফট কভার করতে বলছে 3, এর থেকে আমি 1 বিয়োগ দিচ্ছি, তার মানে এটার আসতেছে 0 নাম্বার ইন্ডেক্সই তো আমার মেইন তাই না, এই যে 0 নাম্বার ইন্ডেক্সই তো আমার 1 ছিল, তো তার মানে এই সূত্রটা কাজ করবে। সো k-1 দিতে পারবো না আমাকে দিতে হবে যে লেংথ অফ অ্যারে মাইনাস k-1। আচ্ছা, তো আমি আমার যে টেম্পোরারি ইন্ডেক্স ইনসার্ট করব রাইট দিক থেকে মানে কি লাস্টের দিক থেকে হলে আমার লেংথ অফ টেম্পোরারি -1 দিলে হয়ে যাবে। কেমনে হয়ে যাবে, আমার এটার লেংথ হচ্ছে 4, এটার থেকে 1 বিয়োগ দিলে 3, লাস্টের ইন্ডেক্স কিন্তু 3, দ্যাটস ওয়াই। আচ্ছা, এখন আমি ওয়াইল দিব, কি দিব ওয়াইলে, ওয়াইল হচ্ছে যে আমার, আচ্ছা ওয়াইলটা আমি একটু খালি রাখি এখন, কারণ আমাকে কন্ডিশনটা বুঝতে হবে যে কতবার আমাকে লুপটা ঘুরাইতে হবে, ওই কন্ডিশন বুঝে আমি ওয়াইলের ইয়াটা পুট করব। আচ্ছা, তো আমার ইন্ডেক্সিং, তো আমার আমি টেম্পোরারিতে i নাম্বার ভ্যালুতে ইনসার্ট করা স্টার্ট করব আমার মেইন অ্যারের ইন্ডেক্স। এখন আমি বলি এখানে কি হচ্ছে, তোমার ইন্ডেক্স ছিল যে লেংথ অফ অ্যারে মাইনাস k-1, যেটা দিয়ে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ যে কোনখান থেকে শুরু করবা, যেমন একটা 1 2 3 4 5 6 7, এটাকে 2বার রাইট শিফট করা মানে 6 আর 7 পুরোপুরি চলে যাওয়া, মানে তারা তো এদিকে চলে যাবে, তাই না, এই সাইডে 2টা 0 হয়ে যাবে আর প্রত্যেকটা ভ্যালু এই জায়গায় শিফট করবে, তার মানে আমার এখানে শিফট করতে হচ্ছে কোন ভ্যালু থেকে শুরু করতে, 5 থেকে, তাই না, তো আমাকে 5-এর ইন্ডেক্স তো পাইতে হবে, 5-এর ইন্ডেক্স কত 0 1 2 3 4। এখন আমি যে সূত্রটা দিলাম যে লেংথ অফ অ্যারে, মানে এটার অ্যারেটার লেংথ কত 1 2 3 4 5 6 7 7, আমি শিফট করব কয়বার, 2বার, -2, এর থেকে আমি 1 মাইনাস করলাম, তাহলে আনসার কত আসে 4, 5-এর ইন্ডেক্স কি 4 না, সো আমার এই সূত্র দিয়ে আমি কিন্তু ওই ভ্যালুটা পাচ্ছি যেখান থেকে আমি আসলে লাস্টের দিকে ইনসার্ট করা শুরু করব। আচ্ছা, এরপর আমি বললাম যে আমার এটা তো লাস্ট ইন্ডেক্স, তো এখন আমি বলতে চাচ্ছি মানে ওয়াইল লুপের ভিতরে আমি এই লাইন দ্বারা বোঝাচ্ছি যে আমার যে 4 নাম্বার ইন্ডেক্সটা আছে ওটা টেম্পোরারির লাস্ট ইন্ডেক্সে গিয়ে বসাও, অর্থাৎ একদম লাস্টে গিয়ে বসে যাবে 5। ওকে, 5 বসালাম, এখন আমি ইন্ডেক্স থেকে 1 মাইনাস করি, মাইনাস ইকুয়াল 1। ওকে, সো মাইনাস ইকুয়াল যদি 1 হয়, তাহলে আমি ইন্ডেক্সকে 1 কমালাম, অর্থাৎ ইন্ডেক্স 1 কমে এখন 4-এর দিকে পয়েন্ট করে আছে, আমাকে আইও তো 1 কমাতে হবে, মাইনাস ইকুয়াল 1, তো আইও 1 কমালাম, যেখানে আমি বললাম যে এখন এখানে আমার পুট করব, কি পুট করব, এই 4টাকে পুট করব। ওকে, 4ও পুট করলাম, তারপর 3, তারপর 2, তারপর 1, এবং এখানে এসে 0 0ই থেকে যাবে, কারণ কি আমি টেম্পোরারি যে প্রথমেই যে লেংথ অফ অ্যারে নিয়েছি ওখানে কিন্তু অলরেডি এগুলো 0 0 ছিল, আমি 0 0 জায়গায় কিন্তু 1 2 3 4 5 পুট করছি। তো এখন আমি যদি খেয়াল করি এই অ্যারেটার রাইট শিফট কিন্তু এটাই আনসার, তাই না, সো আমাদের কাজ হয়ে গেছে, এখন জাস্ট আমাদেরকে ওয়াইল লুপটা বন্ধ করতে হবে। ওয়াইল লুপটা কীভাবে বন্ধ করব, আমার যখন ইন্ডেক্স 0 পেয়ে যাচ্ছি তখনই, আচ্ছা ঠিক আছে, তো যতক্ষণ আমার ইন্ডেক্স নট ইকুয়াল টু -1 হয়, -1 কেন বলতেছি একটা খেয়াল করো, যখন আমি এই মেইন অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সে চলে আসবো, ওকে, মেইন অ্যারের এই 0 নাম্বার ইন্ডেক্সে চলে আসবো, সে এটা ইনসার্ট করে দিল আমার টেম্পোরারি ভ্যালুতে। ওকে, এরপরে সে আবার ইন্ডেক্সকে -1 করলো এবং আনসার হয়ে গেল -1, এরপরে তো কোনো ভ্যালু নাই, তাই না, তো আমি এটাকে একটা আমার কন্ডিশন দিতে পারি যে যদি আমার ইন্ডেক্সই -1 হয়ে যায় তখন আমার লুপটা বন্ধ করে দাও। আচ্ছা, এখন দেখি কাজ করে কিনা।
কিরে কাজ করে না কেন? আচ্ছা, নট ইকুয়াল টু -1, কিছু কি ভুল হয়েছে? ইন্ডেক্স হচ্ছে আমার এটা, লেফট শিফট হচ্ছে এটা 1 2 3 4, কে এর ভ্যালু হচ্ছে 1, অ্যারে টেম্পোরারিতে ইনসার্ট করলাম। আচ্ছা, আমি এটা জুপিটারে করে দেখি। ইন্ডেন্টেশনটা ঠিক করি, দেন আচ্ছা, তো লেফট শিফট আমার, আচ্ছা সরি, রান তো হচ্ছে, আমি তো প্রিন্টই করি নাই। শিট। আচ্ছা, রান যদি আমি টেম্পোরারি দিই, হ্যাঁ রাইট শিফট হয়েছে। আমি যদি একবার রাইট শিফট করি তাহলে এটা ডান দিকে সরে গেছে অ্যান্ড এটা 0 হয়ে গেছে। তারপর আমি 2 দিলে সি দুই ঘর রাইট শিফট করে সে চলে গেছে। আমি যদি 5 দিই সব রাইট শিফট হয়ে যাওয়ার কথা। আমি যদি 7 দিই তাহলে তো আর কোনো কথাই নেই। সো এটা আমি লিখছি লেফট শিফট, বাট এটা অ্যাকচুয়ালি হয়েছে রাইট শিফট আর কি। তো এটা ছিল যে আমার লেফট শিফট আর রাইট শিফট। এটা অফ করি। ওকে, সো আমি আরেকটা প্রবলেম নিই। রোটেটটা ইজি কী কারণে বলতেছি, আমি যে এখানে রোটেটটা কিন্তু আমি রোটেটের জাস্ট সমস্যা একটাই যে তুমি ইন্ডেক্সিংটা করতে হবে। আমি রোটেটটা আচ্ছা একবার দেখাই। তাও রোটেট হচ্ছে যে আমি যদি একটা ভ্যালু নিই 1 2 3 4 5, সরি অ্যারে নিই, তো আমার যদি আমাকে একবার রোটেট করতে বলে তাহলে এটা 2 3 4 5 এবং 1টা লাস্টের দিকে রোটেট হবে। এটা হচ্ছে যে লেফট রোটেট, মানে সে কি ঘুরে অন্য দিকে চলে গেছে। যেমন আমি বলতে চাচ্ছি যে এখানে 1 2 3 4 যদি হয় তো রোটেট করবে এই দিকে, ঠিক আছে? এটা যাবে এদিকে, এটা যাবে এদিকে, এটা যাবে এদিকে। তার মানে এটা দেখতে কি কীরকম হবে? 2 3 4 5 1 রোটেট কিন্তু করে একদম লাস্টের দিকে চলে আসছে 1। এটা হচ্ছে যে আমার রোটেশন। তো আমাকে প্রথমত আমি বলতে গেলে লেফট শিফটের মতো এই জায়গাগুলোতে ভ্যালু পুট করে দিলাম, কিন্তু আমি রোটেট যে করতেছি, অর্থাৎ আমাকে আমার প্রথম ভ্যালুটা এটা কিন্তু আমাকে স্টোর করে রাখতে হবে কোথাও। তো আমি ধরো আচ্ছা রাইট রোটেটই দেখাই, ঠিক আছে? রাইট রোটেট দেখাবো, বাট আমি এখানে কোনো ধরনের নিব না, কি বলে যেন, মানে আমি একবারই রোটেট করাবো জিনিসটাকে। তো আমি কে এর জায়গায় জাস্ট 1 লিখে দিই। 1 কেন লিখলাম? আমি জাস্ট একবার রোটেট করাবো, রাইট রোটেট করাবো জিনিসটাকে। আমার এখন অ্যালগোরিদমটা কিসে? আর রাইট শিফট লিখছি লেফট শিফট, বাট এটা হচ্ছে অ্যাকচুয়ালি রাইট শিফট, আমি চেঞ্জ করছি, দ্যাটস ওয়াই। সো রাইট শিফট আমি করছি, তো আমি এখন রাইট রোটেট করাবো। রাইট রোটেট করাতে হলে আমাকে জাস্ট একটা টেম্পোরারি ভ্যালু, যেটা আমার অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সটাকে স্টোর করে রাখবে। আর টেম্পোরারি অ্যারে যখন আমি পাবো, যেখানে আমি অলরেডি রাইট রোটেট করে রাখছি, সরি রাইট শিফট করে রাখছি, সেটার লাস্ট ইন্ডেক্স কিন্তু ফার্স্ট ইন্ডেক্স কিন্তু এখনও 0, তাই না? যদি আমি এটাকে রান করাই, প্রথম ইন্ডেক্স কিন্তু 0। প্রথম ইন্ডেক্স 0 হওয়া, সরি আমি তো রাইট রোটেট করাচ্ছি, তার মানে রাইট রোটেট করানো মানে 5 এটা শুরুর দিকে চলে আসবে। ওকে, তো আমাকে স্টোর করে রাখতে হবে যে একদম লাস্টের ভ্যালুটা। এই জিনিসটা হচ্ছে যে তোমার একদম লাস্টের ইন্ডেক্স পাওয়ার একটা সূত্র না, মানে টেকনিক বলা যায়। লেংথ অফ অ্যারে -1, আমার অ্যারের থেকে 1 বিয়োগ দিলে আমি কিন্তু একদম লাস্ট ইন্ডেক্স পেয়ে যাচ্ছি। আর অ্যারে লাস্ট ইন্ডেক্স না আমি টেম্পোরারি ভ্যালুতে স্টোর করে রাখছি। তো আমার যে টেম্পোরারি অ্যারে আছে ওটার 0 নাম্বার ইন্ডেক্সে আমি টেম্পোরারি ভ্যালুটা যদি পুট করে দিই, খেয়াল করলে দেখবা একবার রোটেট করলে কিন্তু জিনিসটা অ্যারেটা এরকমই দেখায়। 1 2 3 4কে যদি তুমি একবার রাইট রোটেট করাও, আমি যদি এঁকে বোঝাই জিনিসটা,
1 2 3 4 5 ওকে। এটাকে যদি আমি রোটেট করাই তাহলে 5 যাবে শুরুতে, 4 এখানে, 3 এখানে, 2 এখানে, 1 এখানে, অর্থাৎ জিনিসটা দেখতে লাগবে যে 5 1 2 3 4। এটা হচ্ছে যে আমার রাইট রোটেট। সো সিম্পল। এখন একটা জিনিস আছে যে আমরা এখানে স্লাইসিং ইউজ করলাম না কেন? যেমন আমি যদি দেখি যে আমার একটা অ্যারে থাকে, যদি এখানে 1 2 3 4 5 এবং আমি এটাকে রোটেট করাতে চাই, তো আমি রোটেট করাবো কিভাবে? যদি আমার মাইনাস, আচ্ছা মাইনাস না দিই, লেংথ অফ এ -1 প্লাস এ অফ আমার 0 থেকে length of a -1 into a, length of a -1, length of a -1 থেকে আমি যদি 1 2 3 4 5 এবার ঠিক আছে। সরি, লেংথ অফ এ কেন দিলাম? এর লেংথ অফ a -1, তাই তো বলি, কাজ করে না কেন? নাইস। লেংথ অফ a -1 ইন্টিজার সাথে আমি করতে চাচ্ছি স্লাইসিংয়ে, তো আমার এটা কাজ করার কথা। আচ্ছা, এটা তো অ্যারে না, এটা একটা সংখ্যা ভ্যালু দিচ্ছে আমাকে। হ্যাঁ, তো এখানে স্লাইসিং ইউজ করে আমি বললাম যে আমার লাস্টের পার্টের সাথে আমার প্রথম পার্টটা, এই প্রথম পার্টের সাথে আমার লাস্টের জাস্ট এটা যোগ করে দাও, তাহলে তো আমার স্লাইসিংয়ের মাধ্যমে আমার রোটেট হয়ে গেল, এই যে রাইট রোটেট। এখন আমি যদি এটা উল্টাভাবে করি তাহলে আমার এটা লেফট রোটেটও হয়ে যেতে পারে। বাট এই জিনিসটা করলাম না কেন? কারণ স্লাইসিং শুধু পাইথনের জন্য কাজ করে, অন্য কোনো ধরনের ল্যাঙ্গুয়েজের জন্য মেনলি কাজ করে না। তো এটাই ছিল আমার মেনলি প্রবলেম সলভিংয়ের একটা ভিডিও, যদি কাজে লাগে আর কি।